ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল প্রফেশনালস। আমি আবতাহি Iptesam ও আজকে আমরা শিখব আমরা কিভাবে কাউন্ট ফাংশনকে একটা কাউন্টিফস ফাংশনে কনভার্ট করে আরো অনেক কমপ্লেক্স টাস্ককে এক্সিকিউট করতে পারি। সামিংস ফাংশনসের মতো কাউন্টিফস ফাংশনও একটা লজিক্যাল ফাংশন যেখানে আমরা ভিন্ন কন্ডিশন বা শর্ত অ্যাসাইন করে কাজ করতে পারি। টু এক্সাম্পলিফাই, আমরা আমাদের সামনে এখন দেখতে পাচ্ছি কোম্পানি XYZ এর অর্ডার রিলেটেড কিছু ডেটা সেটটাতে আছে ইউনিক অর্ডার আইডি, অর্ডারগুলো কোন শহরে ডেলিভার্ড হচ্ছে ও কোন ডেলিভারি মোডের থ্রু হচ্ছে এবং কিছু নিউমেরিক্যাল ডেটা। এখন যদি আমাদের ম্যানেজার জিজ্ঞেস করেন কতগুলো অর্ডার শুধু ঢাকাতে পৌঁছে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস আমরা শুধু ঢাকা ভিত্তিক অর্ডারগুলোকেই কাউন্ট করব। এই সেলটা সিলেক্ট করে এখন যদি আমরা শুধু কাউন্ট ফাংশনটা ইউজ করি তবে এক্সেলকে কিন্তু আমরা এফেক্টিভলি বুঝাতে পারবো না যে তুমি সিলেক্ট বা চিটাগংয়ের অর্ডারগুলো বাদ দিয়ে শুধু ঢাকার অর্ডারগুলোকে গণনা করে নিয়ে আসো। হেন্স আমাদের এই ক্ষেত্রে ইউজ করতে হবে দ্য কাউন্টিফস ফাংশন। এই সেলে কাউন্টিফস লিখে আমরা ফাংশনটা সিলেক্ট করবো ট্যাব বাটন প্রেস করে। এবার প্রথম আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া রেঞ্জ 1, এর মানে কাউন্ট করার জন্য যে প্রথম শর্ত ছিল ঢাকা, সেই শর্তটা কোন রেঞ্জের ভিতরে লোকেটেড ওই রেঞ্জটা এখন নির্ধারিত করতে হবে। তো এবার সিলেক্ট করছি সেল B8 এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন বাটন একসাথে প্রেস করে আমরা একটা শর্টকাটে নিচে প্রতিটা সেল সিলেক্ট করে নেব। এবার কমা দিয়ে কন্ট্রোল প্লাস হোম দিয়ে আমরা আবারও উপরে চলে আসবো। এবার এখানে এসে দেখতে পাচ্ছেন রো 8 থেকে 1046তম রো পর্যন্ত ডেটা আমরা নিয়ে আসছি, উইচ মিনস আমরা এক এক করে কখনোই ম্যানুয়ালি এভাবে কাউন্ট করতে পারতাম না। এবার সেকেন্ড আর্গুমেন্টে লেখা ক্রাইটেরিয়া 1, সিন্স আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকার অর্ডারগুলো আমরা গুনছি, তো কোটেশন মার্কের ভিতর লিখছি DHAKA ঢাকা। আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলেই আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। হেন্স আমরা এখন জানি কোম্পানি XYZ 750টা অর্ডার ঢাকাতে পৌঁছে দিয়েছে। পারফেক্ট। এবার আমাদের ম্যানেজার যদি জানতে চান কয়টা অর্ডার সিলেটে ট্রেনের সাহায্যে পৌঁছে দেওয়া হয়েছে, ইন দ্যাট কেস আমরা কাজ করছি দুটো কন্ডিশন বা শর্ত নিয়ে। তো সিলেক্ট করছি এই সেলটা ও টাইপ করছি COUNTIFS। এবার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা ঠিক আগের মতোই নির্ধারণ করব অ্যান্ড লিখব B2:B1046। এবার ক্রাইটেরিয়া হিসেবে কোটেশন মার্কের ভিতর লিখছি সিলেক্ট। আমাদের দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জটা আছে কলাম সি এর ডেলিভারি মোডের সেকশনটার আন্ডারে। তো এবার রেঞ্জটা নির্ধারণ করব বাই টাইপিং C8:C1046 এবং সেকেন্ড ক্রাইটেরিয়াতে শর্তটা লিখছি দুটো কোটেশন মার্কের ভিতর TRAIN ট্রেন। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই আমরা জেনে যাচ্ছি যে কোম্পানি XYZ 36টা অর্ডার সিলেটে ডেলিভার করেছে ট্রেনের সাহায্যে। আমরা কাউন্টিফস বা সামিংস ফাংশন দিয়ে অন্য লজিক্যাল এক্সপ্রেশন দিয়েও কিন্তু শর্ত অ্যাসাইন করে ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের ম্যানেজার যদি এবার জানতে চান কোন অর্ডারগুলো 1000 টাকার উপরে ব্যবসা করেছে বা কয়টা অর্ডার 1000 টাকার উপর আয় করে এনেছে, আমরা সিলেক্ট করবো এই সেলটা এবং দাঁড়া করবো আরেকটা কাউন্টিফস ফাংশন। এবার ক্রাইটেরিয়া রেঞ্জ হিসেবে সিলেক্টেড হবে কলাম F, কারণ টোটাল রেভিনিউ কলামটাতেই আছে প্রতিটা অর্ডারে আয় করে আনা ফিগার্সগুলো। তো এবার লিখছি F8:F1046। এবার ক্রাইটেরিয়া হিসেবে দুটো কোটেশন মার্কের ভিতর লিখতে হবে গ্রেটার দেন সাইন অ্যান্ড এরপর 1000। আপনারা খেয়াল করে দেখবেন আমি কোটেশন মার্কের ভিতর এই নাম্বারটা লিখছি, যদিও এক্সেলে নাম্বার প্রসেস করার জন্য কিন্তু কোটেশন মার্কের প্রয়োজন হয় না। তবে আমাদের 1000 লেখা নাম্বারটা ঠিক আগেই আছে একটা গ্রেটার দেন সাইন, এর মানে এই পুরো জিনিসটা মিলে হচ্ছে একটা এক্সপ্রেশন আর এটা একটা সংখ্যা এখন আর নেই। হেন্স এক্সেল যদি এটাকে পড়তে চায় বা এটাকে প্রসেস করতে চায় আমাদের প্রয়োজন আবারও কোটেশন মার্কসগুলো। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি XYZ 1000 টাকার উপর ব্যবসা করেছে 187টা অর্ডারের ক্ষেত্রে। তো বুঝতেই পারছেন সামিংস বা কাউন্টিফস খুবই পাওয়ারফুল একটা ফাংশন যা আমাদের অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা শুরু করব VLOOKUP, যেটা কিনা এক্সেলের সবচেয়ে ব্যবহৃত টুলগুলোর মধ্যে একটি। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।